নবীজি জন্মগ্রহণ করেছে এই তারিখটা নিয়ে অনেক জন এই তারিখটা নিয়ে বিবৃতি আছে। কেউ বলেছেন 9 তারিখে, কেউ বলেছেন 10 তারিখে, কেউ বলেছেন 11 তারিখে, কেউ বলেছেন 12 তারিখে। মানে জন্মগ্রহণটা নিয়ে সবারই মতনৈক্য আছে। কিন্তু 12ই রবিউল আউয়াল নবীজি মারা গেছে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই, কারণ মতৈক্য নেই। কিন্তু আজকে আমরা জন্মবার্ষিকী পালন করি, মৃত্যুবার্ষিকী পালন করি না। আপনার একটা বাচ্চা একই দিনে জন্মগ্রহণ করেছে, আপনার আর একটা বাচ্চা একই দিনে মারা গিয়েছে, আপনি কি ওই দিনটাতে যে বাচ্চাটা জন্মগ্রহণ করেছে তার উল্লাস করবেন, না যে বাচ্চাটা চলে গেছে সেটার ব্যথা অনুভব করবেন? কথা বলেন। যে চলে গেছে তার জন্য কিন্তু অনুভব করবেন। আমাদের আকলে ধরে না যে এরা কিসের এশক নবী দাবি করে। সাহাবীরা আল্লাহ রসুল যখন বেঁচে ছিলেন, আল্লাহ রসুল পাশে থাকা অবস্থায় সাহাবিয়া কোনোদিন জন্মদিন পালন করে নাই। না ওই সাহাবীর চেয়ে আপনার মতো আমার মতো মানুষের এখন ভালোবাসা বেশি হয়েছে? হ্যাঁ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন? যিনি আশারায়ে মুবাশশারাত 10 জন জান্নাতি মানুষের মধ্যে সর্বপ্রথম যিনি জান্নাতে যাবেন বা যিনি জান্নাতের সার্টিফিকেট এই দুনিয়ায় পেয়েছেন, 1 নাম্বার, সেটা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। আবু বকরকে আল্লাহ রাসূল বলেছেন যে অমুক দিন আমরা হিজরতে বের হয়ে যাব, বা যখন বাইর হব তোমাকে আমি ডাক দিব। সেদিক থেকে আবু বকরের পিঠ আর সে বিছানার মধ্যে লাগায় নেই। আল্লাহু আকবার। আল্লাহ রসুল আসলেন, এসে ডাক দিলে আবু বকর একবার ডাক দিয়েছেন, সাথে সাথে গেট খুলে দিয়েছে। আল্লাহ রসুল বলতেছেন, আবু বকর তুমি কি ঘুমাও নাই? বলতেছে, না আল্লাহ রসুল আমি ঘুমাই না, আপনি যেদিন আমাকে বলেছেন আমাকে নিয়ে হিজরতে যাবেন সেদিন থেকে আমি আবু বকর আর বিছানার মধ্যে এই পিঠ লাগানি। সুবহানাল্লাহ। এদের চেয়ে কি আমাদের মহাব্বত বেশি? কথা বলেন। এদের চেয়ে আমাদের মহাব্বত বেশি? আমাদের মহাব্বত বেশি না। যে না খেয়ে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে না খেয়ে আল্লাহর রাসূলের দরবারে অনুগৌরব করে থাকতে, এজন্য তো আল্লাহ তাআলা আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীর নাম আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে কিয়ামত হয়ে যাবে ততদিন পর্যন্ত প্রত্যেকটা শুক্রবারের দিনে প্রত্যেকটা খতিব সাহেব তাদের নামগুলো সুন্দরভাবে উচ্চারণ করে বলবে। এবং কি প্রত্যেক শুক্রবারে আপনাদের যখন বয়ান চলে তখন দুই একটা কথা বললে সমস্যা নাই। যখন বলা হয় ওয়াকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরহাবু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আসাদুহুম ফি আমরিল্লাহি উমর। কিয়ামত হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত এই 10 জন সাহাবীর নাম প্রত্যেকটা শুক্রবারে প্রত্যেকটা জুমায় প্রত্যেকটা ইমাম সাহেব বলবে। কি বলেন, ঠিক না বেটে? এমন একজন আবু বকর ছিলেন, তিনাকে যখন বলা হলো, আল্লাহ রসুল বললেন যে আমি যুদ্ধের ময়দানে বের হয়ে যাব, কার কি বাড়িতে আছে তোমরা যুদ্ধের জন্য তোমাদের মালগুলো তুমি আমার সামনে হাজির করো। আবু বকর তিনি বাড়ির মধ্যে গেলেন, যাওয়ার পর বাড়ি থেকে এমন কোন জিনিস তিনি বাকি রাখলেন না। বাড়ির যে ছাই রয়েছে, আগুনের যে কয়লা রয়েছে, এ আগুনের কয়লা সরকারে আল্লাহর রসুলের সামনে হাজির করেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বললেন যে আবু বকর, যুদ্ধের জন্য তুমি কি নিয়ে এসেছো, তোমার টোপলাটা তুমি খুলে দাও। আবু বকর যখন টোপলাটা খুলে দিলেন, খুলে দেওয়ার পর দেখতেছে আগুনের কয়লা পর্যন্ত আবু বকর রসুলের সামনে হাজির করেছেন। আল্লাহ রসুল বললেন, আবু বকর তুমি কয়লা সহকারে আমার সামনে হাজির করেছ। আবু বকর তুমি আমাকে বলো, বাড়ির মধ্যে তুমি কি রেখে এসেছো? আবু বকর ভাঙ্গা মরিয়ে বলেছিলেন, আল্লাহর রসূল আমি আমার বাড়ির মধ্যে আমি আমার আল্লাহকে আর আমার রসুলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ। এরকম এশক নবী ছিলেন, এরকম প্রেমওয়ালা মানুষ ছিলেন আবু বকর। এই জন্য তো আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে
জান্নাতের সার্টিফিকেট তাদেরকে দিয়ে দিয়েছেন। কি বলেন, ঠিক না বেঠিক? এরকম যদি আমরা দিলে মনে প্রাণে যদি আল্লাহর রসুলকে ভালোবাসতে পারি, তাহলে হয়তো আল্লাহর রসুল কাল কিয়ামতের হাসরের ময়দানে আপনার জন্য আমার জন্য সুপারিশদাতা হতে পারেন। কি বলেন, ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ রসুলকে ভালোবাসবো কি দিয়ে? আল্লাহ রসুলের সুন্নত গুলো আমাদেরকে আকড়াইয়া ধরতে হবে। আল্লাহ রসুলের সুন্নত কি? আল্লাহ রসুলের সুন্নত হচ্ছে দাড়ি রাখা। আজকে যদি আপনি দাড়ি নিয়ে আল্লাহর রসুলের সামনে না দাঁড়া হন, আল্লাহ রসুল যখন আপনাকে বলবে কি নিয়ে আমার সামনে এসেছো, যখন আপনি উত্তর দিতে পারবেন না সুন্নতটাও নিয়ে যান নাই, আল্লাহর রসুল কিন্তু আপনার সাফায়াত করবে না। হাসরের ময়দানে যখন আপনার নামটা জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামী বলে ঘোষণা করে দিবে, তখন কিন্তু আল্লাহর রসুল সামনে দাঁড়া হবেন রাস্তার মধ্যে। ফেরেশতাদেরকে বলবেন যে হে ফেরেশতারা, তোমরা কই নিয়ে যাচ্ছ? ফেরেশতা বলবে আল্লাহ রসুল, ইনার জন্য জাহান্নাম বলা হয়েছে, জাহান্নামে নিয়ে যাচ্ছি। আল্লাহ রসুল বলবে একটু দাঁড়াও, একটু দাঁড়াও। আল্লাহ রসুল বলবে ইয়ে হচ্ছে আমার উম্মত, আমি থাকতে কে তোমরা জাহান্নামে দিতে পারবা না। হে আল্লাহর ফেরেশতারা, তোমরা যে কে জাহান্নামে দিতে চাচ্ছ, তোমরা একটু তার মুখের দিকে তাকিয়ে দেখো, তার বুকের মধ্যে আমার সুন্নত লাগা আছে। তাকে যদি তুমি জাহান্নামে দিয়ে দাও, তাহলে সে তো আমার এই সুন্নতটা নিয়ে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে, আর আমার সুন্নত দিয়ে তো আগুনের মধ্যে আমার আল্লাহ আমার বন্ধু তো চালাতে দিবে না। এই কারণে দায়ু ওসিলায় হয়তো আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিতে পারে। কি বলে, ঠিক না বেটি? তাহলে বলেন আজ থেকে দাড়ি রাখা যাবে তো ইনশাআল্লাহ? জোরে সোরে বলে, যুবক ভাইরা বলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্নত নিয়ে চলার তৌফিক দান করুন, সবাই আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহর রসুলকে বেশি বেশি করে মহব্বত করার তৌফিক দান করুন, সবাই আল্লাহুম্মা আমিন। এবং বিদআত থেকে আমাদের সকলকে দূরে রাখুক, সবাই আল্লাহুম্মা আমিন।